সংসদ ধোঁয়াকাণ্ডে 6 দিন অতিক্রান্ত। এই মুহূর্তে যে খবর, সংসদে ধোঁয়াকাণ্ডে অভিযুক্তদের সম্পর্কে খোঁজ খবর চলছে। এবার পেটিএম, গুগল পে তাদের চিঠি দিয়েছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। গত 13ই ডিসেম্বরের আগে কোথায় কোথায় টাকা পয়সার লেনদেন যাবতীয় খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারীরা। ললিত ঝা, তার সহযোগী, তারা যেমন তদন্তকারীদের স্ক্যানারে, এবার আর্থিক লেনদেনের বিষয়েও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সংসদ ধোঁয়াকাণ্ডে কোন কোন যোগ রয়েছে, আর্থিক লেনদেন হয়েছে কিনা, ইতিমধ্যেই দিল্লি পুলিশ ভগৎ সিং ফ্যান ক্লাব নামে যে সোশ্যাল মিডিয়া অভিযুক্তরা কথা বলতো, সেই গ্রুপ ইতিমধ্যে ডিলিট করা হয়েছে। সব মিলিয়ে বিস্তারিত জানবো সর্বশেষ আপডেট। ইন্দ্রাণী দাশগুপ্ত রয়েছেন দিল্লি থেকে। ইন্দ্রাণী, আর্থিক লেনদেনের বিষয়ে, ডিজিটালি আর্থিক লেনদেন কোথায় হয়েছে তা খতিয়ে দেখতে কি কি পদক্ষেপ এখনো পর্যন্ত, আর কি কি খবর উঠে আসছে? দেখো, পার্লামেন্ট ধোঁয়াকাণ্ডে অভিযুক্তদের সমস্ত দিক খতিয়ে দেখছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। এই মুহূর্তে যেটা বড় আপডেট, যে এই অভিযুক্তরা 13ই ডিসেম্বরের আগে দিল্লি এসেছিলেন এবং তার আগেও তারা কোথায় পেটিএম বা গুগল পের মাধ্যমে অর্থকরী লেনদেন করেছিলেন তার সমস্ত ডিটেলস জানার জন্য পেটিএম এবং গুগল পেকে চিঠি লিখেছে দিল্লি পুলিশ। তাদের যেটা বক্তব্য, যে কোথা থেকে তারা টাকা পেলেন বা কোথায় তারা টাকা দিয়েছেন, এই সমস্ত ডিটেলস তাদের কাছে জানা অত্যন্ত প্রয়োজনীয়। কারণ এত বড় একটা কাণ্ড, তার পিছনে আর কে কে আছে আসলে সেটাই খুঁজে বার করার চেষ্টা করছে দিল্লি পুলিশ। একইভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের যে মেন্টার অর্থাৎ মেটা, যার যে অর্গানাইজেশনের নিয়ন্ত্রণে এই 3টি সোশ্যাল মিডিয়া গ্রুপ চলে, সেই মেটাকেও কিন্তু চিঠি লিখেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। ফেসবুক, ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপে তারা কি কথা বলেছেন, কি চ্যাট করেছেন, এবং ভগৎ সিং ফ্যান ক্লাব বলে যে গ্রুপের মাধ্যমে এই অভিযুক্তরা একে অপরের সাথে যোগাযোগ করেছিলেন, সেই গ্রুপটি ইতিমধ্যে ডিলিট করে দিয়েছে ললিত ঝা। সেই গ্রুপের সম্বন্ধেও যাবতীয় ডিটেল এবং তাদের চ্যাট হিস্ট্রি বার করার জন্য চিঠি লিখেছে মেটাকে দিল্লি পুলিশের স্পেশাল সেল। অত্যন্ত দ্রুত জবাব দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। সুতরাং তুমি বুঝতেই পারছো যে সমস্ত দিক খতিয়ে দেখে এর গভীরে, অর্থাৎ কোথায় শিকড় কতদূর গভীর, সেটাই কিন্তু খুঁজে বার করার চেষ্টা করছে দিল্লি পুলিশ। কারণ ভারতীয় গণতন্ত্রের পীঠস্থান পার্লামেন্টের ভিতরে যে ধোঁয়াকাণ্ড, এবং সেটা নিয়েই কিন্তু ইতিমধ্যেই উত্তাল হয়ে আছে সমগ্র দেশ। তুমি দেখছো লোকসভায় প্রায় 92 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। কিন্তু কেন এই কাণ্ড ঘটলো, এর মোটিভ কি? যদিও ললিত ঝা জানিয়েছেন যে বেকারিত্ব থেকে মোটিভেটেড হয়ে তারা এই ধরনের একটা কাণ্ড করেছেন, কিন্তু তার পিছনে আর কোনো গভীর কাণ্ড লুকিয়ে আছে কিনা সেই সমস্ত দিকও খতিয়ে দেখছে দিল্লি পুলিশ। একই সাথে এই অভিযুক্তদের সাথে কোনো জঙ্গি যোগ আছে নাকি, আন্তর্জাতিক কোনো যোগাযোগ আছে নাকি, এই বিষয়গুলোও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তবে হোয়াটসঅ্যাপ বা ফেসবুক বা ইনস্টাগ্রামের মাধ্যমে তারা কার কার সাথে যোগাযোগ করছিলেন, কার কার সাথে তারা চ্যাট করতেন, কিভাবে এই পুরো ষড়যন্ত্রের জাল বোনা হলো, সেটাও যেমন দিল্লি পুলিশের প্রধান তদন্তের বিষয়, তেমনি পেটিএম এবং গুগল পের মাধ্যমে তারা কি কি ট্রানজাকশন করেছেন, অর্থাৎ ডিজিটালি তারা কোথায় কোথায় ট্রানজাকশন করেছেন, সেই বিষয়গুলো খতিয়ে দেখছে এবং প্রত্যেকটি ডিপার্টমেন্টকে চিঠি লিখেছে একেবারে পুলিশের স্পেশাল সেল। ইন্দ্রাণী, তুমি সঙ্গে থাকো ইন্দ্রাণী। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, ললিত ঝা তার সহযোগী, তাদের আর্থিক লেনদেন, গুগল পে, ফোন পে, পেটিএম, বিভিন্নভাবে যে ডিজিটালি লেনদেন হয়েছে, কোথায় কোথায় সেই টাকা গিয়েছে, কি খাতে গিয়েছে, যাবতীয় বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সঙ্গে থাকো ইন্দ্রাণী।